এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিদেশে যাইতে পারবা না। তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে হবে। এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। অস্বীকার কইরা পার পাবা না। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি তিনি এই বাংলার জমিনে ইনসাফের কথা বলেছেন। তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, গতকাল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল। তোমরা আসো নাই। তোমরা একবারের জন্য মনে করো নাই তাদের কাছে আসা উচিত। তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই। আমরা বলতে চাই, আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো। আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব। আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। 5ই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই। 1400 শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই। এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা। বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে। 1400 শহীদের রক্ত রক্ত মনে হয় না? 2-3 জন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল? শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে, তাহলে তোমরা ভুল করছো। আমরা বাংলাদেশের জনগণ, শান্তিকামী মানুষ। আমরা 12 তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম, এই সরকারকে আমরা চাই না। তোমার ক্যান্টনমেন্ট, তোমার যমুনা তোমারে কোনোদিন বাঁচাইতে পারতো না। আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক, বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক। কিন্তু তোমরা মনে করছো এইটা আমাদের দুর্বলতা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে ওসমান হাদি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। ইনসাফের এই লড়াইয়ের জন্য তিনি আজ আমাদের মাঝে নাই। ভাইয়েরা, আমরাও যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন, আমরা যদি এখান থেকে চলেও যাই আল্লাহর কাছে, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না।